गुड मॉर्निंग एवरीवन। देखो आज के बृहस्पतिवार और आज के सकाल सकाल उठे हमारे सबार चान हो गए कारण 8:30 থেকে 9টা অবধি জল দিচ্ছে। কালকে রাত্রিবেলা আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, জানি না কেন আমার আবার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, যদিও আমি এরকম কিছু খাইনি অ্যাসিডিটি হওয়ার মতো। কালকে যার জন্য রাত্রিবেলা আমি তরকাটা খেলাম না, কিন্তু আমার অ্যাসিডিটির প্রবলেমটা না মাঝে মাঝেই হয় এবং তার কোনো কারণ মাঝে মাঝে আমি খুঁজেই পাই না। তো কালকে ওরকম হয়েছিল, সকালবেলা উঠতে হয়েছে কারণ না হলে জল পাবো না, দিয়ে ব্রাশ করে একবারে চান টান করে নিয়েছি। যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আর এই ঠান্ডা জলে চান করে আমার বর হ্যাঁচো হ্যাঁচো করছে, কারণ রানিং ওয়াটার হলেও জলটা তো আর কনস্ট্যান্টলি একদম মানে পুরো যেরকম নর্মালি জল আছে ওরকম তো আসছে না। না কথাটা বলতে বলতে একটা ফোন এলো, ওই জন্য কথাটা কেটে গেল। তো ওই জন্য ভালো করে গিজারটা চলছে না, গিজারে জল দেওয়া যাচ্ছে না, মানে গিজারের গরম জল হচ্ছে না, তাহলে খারাপ হয়ে যাবে গিজারটা। আবার লাস্ট টাইম আমাদের এরকম করে গিজারটা খারাপ হয়ে গেছিল, ওই জন্য নতুন গিজার লাগাতে হয়েছে। এই হচ্ছে গল্প সকাল থেকে। আর কাকিমা এখানে দেখো এই যে পটল আলুর ঝোল করে রেখেছিল, তার ডিমটা ভেজে নাকি দিয়ে রাখলে গন্ধ লাগে, ওই জন্য আবার ডিমগুলোকে ভেজে ভেজে এখন দিচ্ছে। আর সকাল থেকে উঠে বুড়ো বুড়ি এখানে দেখো কি বানিয়েছে, পরোটা, সেই ছাতুর পুর রাখা ছিল সেইটা দিয়ে পরোটা বানিয়েছে। তোমরা খাবে তো পরোটা? আজকে তোমাদের জল খাবার পরোটা তো করছে কেন? আমি খাবো না, আমার তো বাবা, আমার যে শরীরের অবস্থা তাতে পরোটা খেলে হয়ে গেল, অক্কা পেয়ে যাবো। আর রুটি তরকা খাওয়া হয়েছিলাম, আমি কাকিমাকে বলেছিলাম কালকে রাতে তো আমি রুটি তরকাটা খাইনি, কাকিমা কাল সকালে খাবো, হ্যাঁ ভালো করে রুটি তরকা খেয়ে নেবো, তাহলে দুপুরবেলা সেরকম হলে ভাত দুটো আমি কম খাবো, কিন্তু রুটি তরকা ফরকা খাবো না বাবা। কেমন হয়েছে ডাঁটা আলু কুমড়োটা? ভালো হয়েছে বুঝলাম। কুমড়োগুলো খুব ভালো। হ্যাঁ কুমড়োগুলো খুব ভালো, এটা সত্যি কথা। এখানে কুমড়োগুলো খুব ভালো, আর ডাঁটা খেতে আমার তো খুবই ভালো লাগে। এমনি সবজিগুলো এমনি সবই ভালো, ওখানে সবজি বেগুন ভালো না, বেগুনের ভেতরে প্রচুর বীজ। বেগুন ভালো। বাবা হাঁচু করলে একটু 2 মিনিট দাঁড়িয়ে যা বাবা। ওরে বাপরে, রুমাল আছে তো? এক্স্যাক্টলি সেম কথা। সেট দিন নিয়ে যাবি নাকি একটু? কোথায় চললে তুমি? ও আমি দেখছি পিছন দিকে কোথায় যাচ্ছে। আমার বরটা বেচারা ঠান্ডা জলে চান করে হেঁচে অবস্থা খারাপ হয়ে গেল। কাকিমা এখানে এই যে এতক্ষণে ছেলে বেরিয়ে গেছে, এবার চুল শোকাচ্ছে, তখন চানটা করে ক্লিপেটে বসছিল। আমি বললাম ঠান্ডা লাগবে, বললো যে ও বেরোক তারপরে চুল শোকাবো। কাকিমার তো আর আমার মতো ফিরিঙ্গি চুল নয়, এরকম করে নিলাম আর শুকিয়ে গেল আমার চুল। আমার বেশ মোটা চুল, ঠাকুরের আশীর্বাদে নজর না লাগে। কাকু এখানে সমস্ত সবজি পাতি নিয়ে কাটতে বসে পড়েছে। কি রান্না হবে আজকে? হ্যাঁ মানে কালকের জন্যই আজ থেকে করে রাখা হবে। কি হবে? মাছের ঝোল সব সবজি দিয়ে, আর ভাজি হবে, আর লাউয়ের তরকারি তো একটু আছেই, তাহলে তো হয়েই গেল। ওরা দুজনে মাছের তেল খাবে, আমরা লাউয়ের তরকারি খাবো। আমি আর কাকিমা প্রথম থেকেই বলে দিয়েছি বাবা ওইসব মাছের তেলের বড়া ফড়া ওইসব খাবো না, খেলেই শরীর খারাপ হয়ে যায় আমাদের দুজনকারই, দরকার নেই। কি হয়েছে? কি খেলাম না? পরোটা? ও পরোটা হচ্ছে, আমি সত্যি কথা বলতে ময়দার জিনিস খেতে অত না না, আমি একদমই, তুমি জানো তো আমি ময়দার জিনিস খেতে ভালোই বাসি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কালকে রাত্রিবেলা দেখলে তো আমার শরীরটা কিরকম খারাপটা হলো। আমার দরকার নেই বাবা, আমি দই মুসলি আমার বেঁচে থাক। আর তার সাথে আমি এই যে এডিট করতে বসছি, খেতে খেতে এডিটটা করি। তোমাদের খাবারটা নিয়ে এসো না, একসাথে খাবো। আজকে এর মেনু হচ্ছে ছাতুর পরোটা আর তরকা। বলো, ছাতুর পরোটাটার উপর আমার কোনোই লোভ নেই, কিন্তু তরকাটার উপর আমার লোভ ছিল। একটু শরীরটা ভালো হয়ে যাক, তারপরে আমি একটু তরকাটা খাবো। ছাতুর পরোটার উপর আমার কোনো সেরকম লোভ নেই। আমি কেন জানি না ময়দার জিনিস খেতে সেরকম ভালোই বাসি না। ওই সামোসাগুলো হয় না, সামোসার হচ্ছে ভেতরটা আমি খাই আলুগুলো, আর যে ওই বাইরেটা ওগুলো অর্কর খেতে ভালো লাগে, ওগুলো অর্ককে দিই খায়ও।
মোমোর তো আগে আমি মোমোর খোলটা খেতাম না, শুধু ভেতরে মাংসটা খেতাম। এখন তাও মোমোর খোলটা একটু একটু খাই, পাতলা হলে। না হলে আমি মাংসগুলো বেছে বেছে খাই না ইয়েগুলো। এই যে পাস্তা খেতেও আমি খুব একটা পছন্দ করি না, ওই জন্যই আমি বোধহয় ভালোবাসি না। মায়ের থেকেই তো সব পেয়েছি। ময়দার জিনিস আমিও ভালোবাসি না, মাও ভালোবাসে, কিন্তু আমার বাবা ভালোবাসে। পাস্তা আমার খেতে অত ভালো লাগে না, চাউ খেতে আমি খুব একটা পছন্দ করি না। সব ওই ময়দার জিনিস মানেই আমার একটুখানি নাক ছিটকানি আছে। এদের এতই ভাগ্য খারাপ, দেখো বাইরে একটুও বৃষ্টি হচ্ছে না, কালকেও হয়নি সেরকম, কিন্তু জলই নেই যে কাছাকাছি করবে। হাঁ করে কাকিমা তখন থেকে বাইরের দিকে তাকিয়ে বসে আছে আর ভাবছে এই কথাটা, তাই না? আমার মুখটা দেখে তো বুঝতে পারছি আমি যে হ্যাঁ এখন ভালো হয়েছে ওয়েদারটা, কিন্তু জল নাই। কালকেও দেখেছো তো, কালকেও কিরকম গরমটা ছিল, কালকে গরম করছিল রীতিমতো, এত কষ্ট হচ্ছিল, এমন ওয়েদার ছিল। আজকেও তাই, কিন্তু জলই নাই। ওখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সবাই বলছে। আমার পেটটা খুব একটা ভালো যাচ্ছে না, কালকে রাত্রিবেলাও ওই সমস্ত ভমিট হয়েছে, এসেই হয়েছে। ওই জন্য কাকু ওই আমাকে ওষুধ দিয়েছিল না, দুটো মাঝে ওষুধ দিয়েছিল, দুটো দিয়ে সেটাকে আমি ভালো ছিলাম, সেগুলো আবার আনতে যাচ্ছে। কাকু কি শুধু ওষুধই আনবে নাকি আরো কিছু আনবে? শুধু তো এই প্যাকেটটা কি করতে নিয়ে যাচ্ছে? বুড়ো লোকের এই জুতোটা হেভি পছন্দ হয়েছে, আর হেভি মানিয়েওছে বুড়ো লোককে। টাটা, চলো। আমি এডিট করছিলাম আর কাকিমা মোবাইল ঘাটছিল, যে একটা জিনিস দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল, যে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন, সেটা দেখে বেশ খারাপ লাগলো মনটা। যাই হোক, এই ব্যাপারে বেশি কিছু বলার নেই, বাট মনটা খারাপ লাগলো আর কি। পেলে? হ্যাঁ, ওষুধগুলো কি বললে গিয়ে? কি বললাম, র্যাবিটপ বললাম, আর বললাম যে একটা করোনা কোম্পানির একটা এনজাইম, হ্যাঁ দিয়ে দিলা? আরে বাহ, করোনা কোম্পানি এনজাইম বলতে দিয়ে দিল। পেশেন্টের নাম বললাম অস্মিতা সরকার, বলে ফেজ 2। তাহলে কি ও লিখে রেখেছিল নাকি? কম্পিউটারে হয়তো তোলা আছে, কম্পিউটারে তাই হবে। ফেজ 1 থেকে নিলে ফেজ 2 থেকে? আরে ওর ইয়ের পাশে, চেম্বারের পাশে। আর কি নিয়ে এসছো? মনে হচ্ছে আরো কিছু এনেছে। কি এনেছে দেখাও না, কি এনেছে গো? দেখি দেখি কি এনেছে বলো। আমি জানি চকো এনেছি, চকো এনেছি, কি আনন্দ পেয়েছি আমি। ধূপ এনেছে, চকো এনেছে, কত চকো। কি কোনটা? দই কোথায়? ও দই এনেছে। আমার চকো এনেছে, চকো চকো, ঠাঙ্কু। আমার এরকম মাঞ্চ খেতে খুব ভালো লাগে, মাঞ্চ, কিটক্যাট, পার্ক, এগুলো আমার বেশি পছন্দ। চলো খাই। তারপরে তুই আর টাইমে পাবি না, কারণ মাসি খেত, ও একটা বাড়িতে নির্ঘাত কাজ নিয়েছে আবার। কে আনে ও টাইমে? তাহলে কি করে আসে যেদিন আসে? সেদিনকে হয়তো জিজ্ঞেস করবি যে তুমি কাজ নিয়েছো তো এই বাড়িটা, আর যদি না তুমি আমার কিন্তু 12টায় আসবে, তুই বলে দিবি পরিষ্কার কথা। ওর মাথাটা তুমি জানো তো। চলো আমরা সবাই মিলে একটা চকো খাই। কচুরি খেয়েছি, আবার দুপুরবেলা খাবো, বাবা পেটটা একটু খালি থাকা ভালো। তুই খাবি, কিছু খাস নি, তুই খা। ভূতের মুখে রাম নাম। কাকিমাকে চকলেট দিচ্ছি, খাচ্ছে না। কাকু আর আমি খাই, হেভি খেতে চকলেটটা, দারুণ। দেখো আমার হয়ে গেছে ভিডিও এডিট করা, কিন্তু এখনো মাসি আসার নাম নেই। কাকিমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে মাসি এসছে নাকি? कहाँ थे, कहाँ? क्या करने? अच्छा, क्या बोला? थोड़ा अच्छा हो गया है, ज्यादा बात मत कीजिए। আন্টির দাঁতে ব্যথা ছিল না, ও চেক করাতে গেছিল, দিয়ে বলেছে একটু ঠিক হয়েছে। আমি বললাম বেশি কথা বলো না বাবা।
আজকে খুব খিদে পেয়ে গেছে, মাসি গেল অনেক দেরিতে। আর এই যে ডাঁটা আলু কুমড়োর তরকারি, আর এখানে দেখো আলু পটল দিয়ে ডিমের ঝোল। আহা হা হা, চলো খাই। কাকিমা এই যে দুজনে মিলে একটু টিভি দেখেছি, এরপরে দুজনে ঘুমিয়ে যাবো একটু, তারপরে আমার বর আসবে, তারপরে দেখা যাবে। আজকে ওষুধটা তো খেয়েছি, কাকু এটা এনেছে, আমার শরীরটা খারাপ লাগছিল ওই জন্য কাকু আবার গিয়ে নিয়ে এলো, তোমরা তো জানোই। তো দেখি একটু বেটার লাগে যদি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই একটা ভালো হচ্ছে নিউজ পেলাম, সেটা হচ্ছে আমাদের জল নাকি চালু করে দেবে। বাহ, এটা শুনে একদম মনটা ভালো হয়ে গেল। 7:30টার সময় জল দেবে, রানিং ওয়াটার হয়ে যাবে, আর জল নাকি বন্ধ করবে না। মানে এই দুদিন একটুখানি এরকম গেল। ও বাবা, আমার বর চলে এসছে আজকে এত তাড়াতাড়ি। তুমি জানো জল রেগুলার হয়ে গেছে? যাই হোক, আর এরা কি করেছে জানো? আমি ঘুম থেকে উঠে শুনলাম, এই যে এনারা কি করেছে বলো তো? আমি শুনলাম ঘুম নেই এদের চোখে, ঠিক আছে? জল রেগুলার হবে শুনেই ছোট ঘরে ফ্যান পরিষ্কার করেছে, দিয়ে তারপরে হচ্ছে যে সমস্ত কাচতেও দিয়ে দিয়েছে চাদর। মানে নেই কাজ তো খই ভাজ। ঠিক আছে, নেই কাজ তো খই ভাজ। তুই কিছু বলবি না এদেরকে? মানে মানুষের কত ধরনের মানুষ হয় আর কি, যে আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে শুনলাম নাকি ফ্যান পরিষ্কার করেছে, জল রেগুলার হবে শুনে। মানে মানে কোনো কাজ নেই এদের, ঠিক আছে? শুধু এইটা পরিষ্কার করি, ওইটা পরিষ্কার করি, এই করি ওই করি। বাবারে বাবা, 121 পোস্টটা লিপিটা আর একটা 79 একদম নেই বাবা, ওটা আমি চিন্তা করছি না। অর্কর রিপোর্ট এসছে সেই শুনছি, ইউরিক অ্যাসিড বেশি, হিমোগ্লোবিন বেশি, সুগার নেই। ঠিক আছে, বেশি বেশি আছে তোর থেকে, আমাকে একটু দিয়ে দে রে। আমার থেকে 15 এর মতো থাকে, আমার 15.3, একটু বেশি মানে একই আর কি, ঠিকই আছে। হ্যাঁ অবভিয়াসলি হিমোগ্লোবিন বেশি থাকা ভালো, ইউরিক অ্যাসিডটা বেশি আর ইয়েটা বেশি। যেটা সবচেয়ে কম সেটা হচ্ছে আমার ডেফিশিয়েন্ট হচ্ছে ভিটামিন বি। শরতের আকাশ একদম এখন শরৎকালের মতো হয়ে গেছে, আমিও সেটাই দেখলাম। এবার গণপতি আসছে না? হ্যাঁ, ওটাই তোর কাকু বলছিল, সেপ্টেম্বর অক্টোবর। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর হীন জানে। দেখো কাকিমা চা করে নিয়ে চলে এসছে, আর পাপড় পোড়া। কাকিমা নিজেদের জন্য ছোট ছোট করে হাতে, আবার তো খাবো রে বাবা। সেটা না, একই করতে পারতে। এরকম করো না, একটা একটা করে টাকা, এটা অর্ধেক অর্ধেক খাও। মনে আমরা দুজনে এটা খাচ্ছি, ওটা ওদেরকে দিয়ে দাও। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, তাহলে আমায় দিয়ে দে।
আমার থেকে একটুখানি কাকিমা নাও 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 এই বিকানেরের এই যে পাপড়গুলো আনা হয় না, এটা বেশি ভালো খেতে, হেভি। আবার বই এসছে অর্কর। সন্ন্যাসিস গাদা গাদা তোকে বই পাঠিয়েছে রে, ওকে জিজ্ঞেস করবি আরো আছে নাকি। এটাও কি তোর কাছে আছে? কি বই এটা? এইটা তোর কাছে এরকম একটা বই ছিল না? এই বইটাই আছে? হ্যাঁ, আমার এইটা দেখেই মনে হলো এটা ওর কাছে আছে। এই বইটা দেখেই মনে হচ্ছে। আমি সেটাই তো, সন্ন্যাসীসে খারাপ লাগবে বলে ও বললো যে নেই, কিন্তু আমি তো দেখেই বুঝতে পারছি এই বইটা আছে। তুই দুটো একই বই নিয়ে কি করবি বল দেখি, এইটা আমি বুঝতে পারছি। এক্স্যাক্টলি, তুই একই বই নিয়ে কি করবি বল? তার থেকে তুই একটা অন্য বই নিতে পারবি, রিপ্লেস করতে পারিস। কি করবি না হলে দেখি আমি ওকে বলে, কারণ তোর আমি জানি তোর বলতে খারাপ লাগছে, বাট একই দুটো বই নিয়ে কি করবে? আর ও ছাড়া আমাদের বাড়িতে তো আর আমাদের তো, আমি এর উপরে কভারটা দেখেই বুঝেছি যে এটা আছে আমাদের কাছে। একই বই নিয়ে লাভ আছে বলো? অর্ককে বই দেওয়া খুব মুশকিল, খুব মুশকিল। ও এত বইয়ের কালেকশন, ওকে বই দেওয়া খুব মুশকিল। বলছি এখন তো বড় বয়সে ধর বই দিচ্ছে লোকে, কি বই না বই জেনে না জেনে ই করে। ছোট থেকেই ওর যখন কত ছোট তখন জন্মদিন করতাম, বই দিত, ওর সমস্ত বই আছে, সব দুটো করে। কি করবো এবার আমি? গিফট করে দিতে নাকি তারপরে আর কাউকে নাকি ওগুলো গিফট করতে? ওই তো কাকে গিফট করবো? দুটো করে আছে তো। তোমার তো গল্প গুচ্ছ কতগুলো, যে আমাদের গল্প গুচ্ছ, তা কি গল্প গুচ্ছ? আমার বিভিন্ন বই থেকে আমি 3 বার পড়েছি গল্প গুচ্ছ। একবার এই বই থেকে পড়েছি, আবার এই বই থেকে পড়েছি, আবার এই বই থেকে পড়েছি। কোথায় আছে রে? অর্ককে বই দেওয়া খুব মুশকিল। তারপরে ও আবার শুধু এইগুলো না তো, 3টে এডিশন আছে আমাদের বাড়িতে। এটা ওষুধ এলো একটা মনে হয় কাউকে দিয়েছিলাম না, কি একটা মনে হয় কাউকে দিয়েছি। হ্যাঁ, নাহলে তুমি বইগুলো নিয়ে করবেটা কি? সেটাই তো মানে ওই ছেলের মা তো আমি একবারে নেশা নেই আমার, তো কাকু পড়ে, বই পড়ার যে নেশা সেটা বাবার নেই, এটা রিটায়ারমেন্টের পরে সময় কাটাতে পড়ে সেটা অন্য। আর বই পড়ার নেশা হচ্ছে এমন যে তোমার এক গালা কাজ আছে তার মাঝেও তুমি বই নিয়ে বসছো। যেরকম আমাদের হচ্ছে আগে, এখন তো আর আমাদের রাত্রিবেলা অত মনে করো পার্টি ফাটি অত হয় না। আগে না হলে আমাদের বাড়িতে বন্ধু বান্ধব আসতো, রাত্রিবেলা পার্টি ফাটি হতো। আমি 3:30 4টের সময়ও ঘুমাতে গেছি, তখনও ঘুমাতে গিয়ে অর্ক কিন্তু হচ্ছে একটা বই নিয়ে, কি রে ঘুমা, 3:30 4টে বাজছে, চোখে তো আর দেখতে পাচ্ছি না, ঠিক আছে ঘুমা না, একটা বই হচ্ছে পড়ি, তারপরে এখন তো ছোট থেকেই তো বই পড়ার বই হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, সব হয়ে গেল, ঘুমোতে যাচ্ছি, বাবাই ঘুমারে, সকালে টিউশন আছে, ওর গল্পর বই না পড়ে ঘুমাবেই না, এটাই হচ্ছে ব্যাপার। ওর নেশা ছোট থেকে ওর পড়ার নেশা, কোন ছোট থেকে ওর গল্পর বই পড়ার নেশা। চলো, আমাদের তাসের আসর মোটামুটি বসে গেছে। প্রথমে বাবা দেখেই পাস বলে দিয়েছে, আমারও পাস। আমাদের তাস খেলা হয়ে গেছে, আর এখানে দেখো কাকু এই যে খাচ্ছে রুটি, দুধু আর ভাজি, আর আমার বরেরও খাওয়া হয়ে গেছে। সেদিনকে আমি যেটা দেখছিলাম, ওরা দুজন তো দেখেনি, শুতে চলে গেছিল, দিয়ে এখন খুলেছে, কিন্তু ওদের খাওয়া হয়ে গেলে ওদের ভাগিয়ে দেবো, বলো কাকিমা আমরা খাবো আর আমরা সব ব্লগ চালাবো, তাড়াতাড়ি খাও আর তারপরেই তোমাদের ভাগিয়ে দেওয়া হবে, ও পরে দেখবে। আজকে সন্ধে দিতে গিয়ে একদম আমি ভয় পেয়ে গেছিলাম, কেন বলো তো, হঠাৎ মনে হলো যে মা বাবার তো 9 তারিখে ট্রেন ছিল, দিয়ে 9 তারিখে 12:30টার সময়, তার মানে তো আজকে রাত্রিবেলা হয়। আমি ভয় পেয়ে গেছি, আমি জানি 9 তারিখে ট্রেন আছে, 9 তারিখে ট্রেন আছে রাত্রিবেলা 12:30টায়। এবার তোমার 12টার পর তো ডেটটা চেঞ্জ হয়ে যায় না,
দিয়ে আমি ভাবলাম এই রে, ওরা কি খেয়াল করেনি। তারপরে তাড়াতাড়ি করে মা টিকিটের ছবিটা পাঠিয়েছিল, তারপরে দেখলাম না 10 তারিখে, মানে 9 তারিখে রাত্রিবেলা 12:30টার সময়, অ্যাকচুয়ালি ওটা 10 তারিখ। দিয়ে আবার মনটা একটুখানি শান্তি পেলাম। মা সমস্ত ছোট মামা এসেছিল আমাদের বাড়িতে, দিয়ে থোড় মোচা সব দিয়ে গেছে, হাঁসের ডিম মা সমস্ত বলেছে নিয়ে আসবে। আমি দেখি একবার ফোন করে ঘি করলা যদি পারে তাহলে বলবো একটু ঘি করলা নিয়ে আসবে, ঘি করলা খেতে খুব ভালো লাগে। তাছাড়াও অনেক বড় লিস্ট পাঠিয়েছি, পোস্ত, তারপরে কোথায় গরম মশলা বলো কাইমা, তারপরে বড়ি, এই ওই আবার ছোট মামা 2টো বড়িও এনেছে। আমি আর কাকিমা মুড়ি খাবো। মিষ্টি পরে দেখবো, আগে তো মুড়িটা খাই। এই যে আমাদের তরকারি মুড়ি নিয়ে চলে এসেছি। আর এরা কি এখনো টিভি চালিয়েই যাবে? আমি আর কাকিমা বসে বসে টিভি দেখছিলাম, দিয়ে হঠাৎ মনে হলো আজকে আমার আর একটা জামা এসছে, কিন্তু সেটা তো আমার খোলাই হয়নি, আমিও খুলিনি। এই যে কাকিমাকে বললাম কাকিমা খোলো তো দেখি। মনে হচ্ছে ছোট বড় হবে না, কারণ আগের যে কোম্পানিটা ছিল একই কোম্পানির একই সাইজের জামা, হওয়ার তো কথা নয় ছোট বড়। ছেড়ো না। আর সেই দিন কিরকম আমরা ছিঁড়েছিলাম প্লাস্টিকটা, তাতেও নিয়ে চলে গেছে। ওটা তো কিউআর কোডটাই বেরিয়ে গেছিলো, আমি এমন টেনে ছিঁড়েছিলাম। কালারটা ভালো হয়েছে না? খোলো খোলো। এইগুলোই ভালো, সিনথেটিক সিনথেটিক মতো, খুব সুন্দর। হ্যালো, ভালো হয়েছে দেখতে। এটা উঠে দাঁড়িয়ে দেখাও, তাহলে বোঝা যাবে বেশ। বুড়ির হলে বুড়িকেও বলতাম বুড়ি পরে নাও। বেশ সুন্দর হয়েছে, কাটিংটাও বেশ ভালো লাগছে, ফ্লোরাল একদম। হ্যাঁ, আর হাতের ডিজাইনটাও দেখো বেশ সুন্দর না? ধুর, আর পড়তে পারি না, আবার পরে পড়বো, থাক। আমি আর কাকিমা এতক্ষণ ধরে টিভি দেখলাম, হয়ে গেছে আমাদের টিভি দেখা। আর এই যে আমার বর জামাটাকে ছেড়ে এরম করে রেখে দিয়ে চলে গেছে, সকালে উঠে পড়বে। এদিকে মোটামুটি সমস্ত জড়ো হয়েছিল, ওইগুলোকে এদিক ওদিক করে গুছিয়ে রাখলাম। প্রথম আমি এই সোফার জন্য অতগুলো কুশন কিনেছিলাম, 1 2 3 4 5টা আছে, কিন্তু ইউজই হয় না ওগুলো। মাঝে মাঝে ইউজ হয় যখন মানে কেউ থাকে না, আমি বাড়িতে একা থাকি, আমি আর অর্ক, তখন তো দুপুরবেলাটা আমি একা ঘুমাই, তখন অনেক সময় আমি এই সোফাতে শুই যখন, তখন ইউজ হয়। আদারওয়াইজ ওটার কোনো ইউজই নেই, গোটা সোফা জুড়ে শুধু পড়ে থাকে। যাই হোক, চলো এরপরে কাকিমার প্রণাম হয়ে গেল, তার মানে এবার শুতে যাওয়ার পালা। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।